বিসমিল্লাহিররহমানিররহিম। এখন আমরা শুরু করতে যাচ্ছি টেন্সর অ্যানালাইসিসের চ্যাপ্টার 2, এক্সাম্পল নাম্বার 10। ফাইন্ড মানে বের করতে বলা হয়েছে জি কন্ট্রাভেরিয়েন্ট আইজে করসপন্ডিং টু দ্য মেট্রিক, এই মেট্রিকের সাথে অনুরূপ, এই মেট্রিকটার সাথে একটা অনুরূপ মেট্রিক, এই মেট্রিকের সাথে যেটা করসপন্ডিং আছে, মানে করসপন্ডিং মানে জি আর জিআই এর সাথে করসপন্ডিং মানে কি সামঞ্জস্যপূর্ণ বা অনুরূপ মেট্রিক হচ্ছে এটা জি আর জিআই। যে তো এগুলো হচ্ছে সেম স্টাইলের অঙ্ক, এই যে আমরা এখানে কনজুগেট ম্যাট্রিক্স গুলো যে বের করেছিলাম আগের লেকচারে, এগুলো হচ্ছে আমাদের সেম ক্যাটাগরির অঙ্ক জি আর জিআই। যে তো জি মানে কি ম্যাগনিটিউড ডিটারমিনেন্ট অফ জি কোভেরিয়েন্ট আইজে, আর এটা হচ্ছে জি কন্ট্রাভেরিয়েন্ট আইজে। তো ওই দুইটা মান বের করতে হবে। এখন আমাদের এটা গিভেন না, এখন কিন্তু এটা গিভেন আছে, আগেরগুলো তো গিভেন ছিল না, আগেরগুলো মুখস্থ রাখতে হয়েছে। এই যেমন স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস অর সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর, ঠিক আছে। তো সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর করতে গেলে আমাদের ওই যে ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সরের যেটা ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সরের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ম্যাট্রিক্স ফর্মটা হচ্ছে এটা, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ম্যাট্রিক্স ফর্মটা ছিল এটা। তো এটা থেকে আমাদের করতে হয়েছে আবার যখন আমাদের ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ম্যাট্রিক্সটা বের করতে বলা হয়েছিল, তখন আমাদের কি জানা থাকতে হয়েছিল, আমাদের স্ফেরিক্যাল মানে গোলকীয় সিস্টেমের মধ্যে ওই যে ম্যাট্রিক সেটা, ঠিক আছে। তো ওগুলো আমাদের জানা থাকতে হয়েছিল, কিন্তু এখন কিন্তু দেওয়া আছে, এখন কিন্তু আমাদের ম্যাট্রিকটা দেওয়া আছে, এখন আমাদেরকে জি আর জিআই যে বের করতে হবে। তাহলে গিভেন ম্যাট্রিক এটা, ওকে। এখন এটাকে আমি কিভাবে লিখতে পারি, এখন আমি যদি এই এক্স ওয়াই জেড এগুলাকে কিসের সাথে তুলনা করব, x1 x2 x3, ঠিক আছে। আমরা ম্যাট্রিকে x1 x2 x3, কারণ আমাদের ডিএস মানে কি আমরা ডিএস এর ফর্মুলা কি জানি, ডিএস সমান হচ্ছে জি কোভেরিয়েন্ট আইজে, তারপর হচ্ছে আমাদের ডিএক্সআই ডিএক্স জে, তাই না, এটা জানি। তো এটার সাথে আমরা তুলনা করব, তার মানে হচ্ছে এটা স্কয়ার না, এটা স্কয়ার, তো তাই না, ডিএস স্কয়ার। তো এটার সাথে এটা তুলনা করব, যার কারণে আমরা x এর জায়গায় x1, y এর জায়গায় আমরা কাকে বসাবো, y এর জায়গায় আমরা x2 বসাবো, z এর জায়গায় x3 বসাবো, সবাই হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো ডিএস স্কয়ার ইজ ইকুয়াল টু 5, dx এর বদল dx1 বসিয়ে দেবো, dy এর বদল dx2 বসিয়ে দেবো, dz এর বদল dx3 বসিয়ে দেবো, ক্লিয়ার। এরপর হচ্ছে এখানেও সেম, x এর জায়গায় x1, y এর জায়গায় x2, z এর জায়গায় আমরা x3 বসিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা এটা গঠন করবো। এখন আমাদের মেট্রিকটা আমরা কি জানি, ওই dx স্কয়ার ইজ ইকুয়াল টু জি আই জে dxi dxj, যেখানে i যে 1 2 3। তো আমরা বলেছিলাম, এখন আমরা সরাসরি লিখে ফেলবো, আগের লেকচারে যে বলেছিলাম আমরা এটা এখন সরাসরি লিখবো, সেটা হচ্ছে g11 dx1 স্কয়ার, g12 dx1 dx2 মানে dx1 স্কয়ার, এরপর হচ্ছে g22 dx2 স্কয়ার, এরপর হচ্ছে g33 dx3 ব্র্যাকেটে, এরপর স্কয়ার, এরপর এটা এরপর এটা আমরা এক সাইডে লিখবো, ঠিক আছে। ওকে এক পাশে নিয়ে আসবো, অথবা এভাবে লিখতে পারি। তাহলে এখন আমাদের জিআইজে সিমেট্রিক, জিআইজে তো আমরা দেখেছিলাম সিমেট্রিক, তো জিআইজে যদি হয় জিজেআই হতে পারে, ঠিক আছে। তাহলে g12 g21 g23 g32 g31 g13 এগুলো কি হবে, মানে হচ্ছে g12 g21 এর সমান, g23 g32 সমান, g31 g313 সমান, ঠিক আছে। আমি যদি g12 বের করে ফেলি, g21 বের করতে হবে না, কারণ g12 যেটা আসবে g21 সেটা আসবে, g23 যেটা আসবে g32 সেটা আসবে, g31 যেটা আসবে g13 সেটাই আসবে, ক্লিয়ার। তো আমরা বুঝে গেলাম। এখন হচ্ছে আমরা তুলনা করব, আচ্ছা
এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, তাহলে g11 dx1 স্কয়ার, g22 dx2 স্কয়ার, g33 dx2 স্কয়ার সবাইকে আমরা ওকে আর ওকে আর ওকে এক পাশে নিয়ে আসলাম। এখন আমি g12 কে কি লিখতে পারি, g12 dx1 dx2 না, তো g21 কোথায়, g21 dx1 তো dx1 কে আগে লিখবো, dx2 কে পরে লিখবো, তার মানে কি লিখতে পারি g12 লিখতে পারি, ঠিক আছে, মানে 2g12 লিখতে পারি, 2 এই তো 2g12 dx1 dx2 অথবা 2g21 ও লিখতে পারি, dx1 dx2 এর মানে এখন g23 জায়গায় আমি 32, তো g23 যে কথা g32 সেম কথা, তার মানে হচ্ছে আমরা কি লিখতে পারি 2g23 অথবা 2g32 একটা লিখলে হইছে, ঠিক আছে। ওকে, যেহেতু g21 এর সমান g23, g32 সমান g31, g13 সমান, ক্লিয়ার। তো আমরা এখন কম্পেয়ারিং যদি করি, g11 এর মান পাবো, g22 এর মান পাবো, g33 এর মান পাবো, মানে কার সাথে কম্পেয়ার করবো, এই তো এটা হচ্ছে g11 এর মান, এটা হচ্ছে g22 এর মান, এটা হচ্ছে g33 এর মান, এটা হচ্ছে dx1, এটা হচ্ছে g12 এর মান, ঠিক আছে, এটা হচ্ছে g23 এর মান। তাহলে 32টা নেই, মানে 32টা নেই না, 31টা নেই, 31টা নেই, এটা 0 আর কি, 13 আর 32 0, হয়তো 13310, ওকে 13310। তো আর সবগুলো আছে কিন্তু মান। এখন আমরা ম্যাট্রিক্সটা গঠন করব। তো আমরা কি জানি, g is equal to determinant of g covariant ij। তো g11 g12 g13 g21 g22 g23 g31 g32 g33 সবার মানগুলো ইনপুট করে দেব। তার মানে ক্যালকুলেশন করলে আমরা এটা যদি ডিটারমিনেন্ট 4 আসবে, তার মানে এটার মান 4। এখন আমরা let b ij be the cofactor of g covariant ij g in g, ঠিক আছে, সিন্স হয় আগের মতো, সিন্স g কন্ট্রাভেরিয়েন্ট ij is equal to, এখন আমাদের ও বের করতে হবে না, তো ওর সূত্রকে b covariant ij divided by g, তো ওর মান তো আছে, ঠিক আছে, ওর মান তো আছে। আর bij কিভাবে বের করব, তো ওর মান হচ্ছে 4, সবখানে 4 হবে, তো 1/4 1/4 প্রত্যেকটাতে 1/4 হবে। এখন gi এর মান কিভাবে বের করব, gi এর মান বের করতে গেলে bij লাগবে, bij হচ্ছে কোফ্যাক্টর gi এর। তো এখন আমরা যদি g11 বের করি, তো এখানে 11 কোনটা, এটা 11, তার মান হচ্ছে এই রো বাদ এই কলাম বাদ 3224, ঠিক আছে। তো এরপর g22 যদি g কন্ট্রাভেরিয়েন্ট 22 বের করলে আমরা 1/4 দেব। এরপর হচ্ছে আমাদের এটা কি, এটা এখানে আমাদের g12 কোনটা না g22 কোনটা, এটা না, তাহলে প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে, এটা প্লাস, এটাও কিন্তু প্লাস, প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। তাহলে এগুলো সবগুলো g11 g22 g33 এগুলো আমরা বের করতে পারবো, মানে ওকে ঠিক রেখে কলাম বাদ রো বাদ, তার মানে 5 - 3 -3 ঠিক আছে, -3 এটা হচ্ছে g33। আমরা যদি g22 করি তাহলে আমাদের কি হবে, ডিটারমিনেন্টটা এটা বাদ, তার মানে 5004 থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা g12 কোনটা, g12 হচ্ছে এটা না, তাহলে g12 হলে এটা কলাম বাদ রো বাদ, তাহলে কলাম বাদ রো বাদ হলো -2 to -3204 -3204, এটা -3204, ঠিক আছে। তো আর এখানে মাইনাস কেন বসছে, এ প্লাস মাইনাস তো একটা এখানে মাইনাস আসবে না, মাইনাস দিতে হবে ওই মাইনাসটা, ঠিক আছে। g23 করলে একটা মাইনাস আসবে, তো g23 করলে একটা মাইনাস আসবে, কেন 23 কোনটা, এটা 21, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, তাহলে প্লাস মাইনাস, ঠিক আছে, মাইনাস এটা, তো 23 বের করে ফেললাম। এখন g13 বের করব, ঠিক আছে, সবগুলো বের করবো আমরা। তো 1 to 21 এর সমান, g23 32 সমান, g13 31 এর সমান, সবগুলো ডিটারমিনেন্ট বের করে আমরা এখন কি করব, আমরা এখানে বসিয়ে দেব। তার মানে আমরা gi মানে কি জানি, g কন্ট্রাভেরিয়েন্ট i মানে কি জানি, ম্যাট্রিক্স না, এটা g একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে, g কন্ট্রাভেরিয়েন্ট i মানে আমরা জানি এখানে g11 g12 g13 g21 g22 g23 g31 g
G32 G33 ওকে। তো ওদের ম্যাট্রিক্সটা নেব। তো ম্যাট্রিক্সটা গঠন করে ফেললাম, সবার মান বসিয়ে দিলাম G11 G22 G33 G12 G33 G23 G13 সবার মান। তো আরগুলো বিপরীত আর কি, যেহেতু Gij একটা সিমেট্রি। এরপর হচ্ছে ফাইন্ড, এটার হচ্ছে আমাদের প্রথম কি বের করতে বলেছে ম্যাট্রিক্স, এরপর হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট। তো ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট উভয়টা বের করতে বলা হয়েছে, তাই না? ম্যাট্রিক্স বের করতে বলা হয়েছে, ডিটারমিনেন্টও বের করতে বলা হয়েছে। এখন আমাদেরকে বলা হয়েছে একটা ম্যাট্রিক্স গঠন করতে, এরপর ওই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট নিয়ে মানটা বের করতে করসপন্ডিং টু দ্য ম্যাট্রিক এটা। তো এটা হচ্ছে আমাদের কি, তো এটা হচ্ছে আমাদের কি হবে, এটা কিন্তু এখানে পোলারে আছে, কারণ আর তেটা ফাই আছে, স্পেরিক্যালে আছে, তাহলে স্পেরিক্যাল, আর তেটা ফাই না, তাহলে স্পেরিক্যাল মান হচ্ছে আমাদের এটা হচ্ছে আর তেটা ফাই, তার মানে হচ্ছে এটা ফুলার কোঅর্ডিনেট সিস্টেমে আছে, তার মানে হচ্ছে আমাদের ফুলার কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা আর এর বদল xi ধরবো x1, তারপর হচ্ছে তেটার বদল x2 আর ফাই এর বদল x3, কারণ আমরা জানি মেট্রিক ডিএস হচ্ছে ডিএস স্কয়ার যেগুলো Gij Gij dxi dxj, ঠিক আছে? তো তো এখন আমরা আগের মধ্যে G11 dx1 dx2 G12 dx2 dx2, ঠিক আছে? মানে G12 dx1 dx2, তারপর G13 dx1 dx3, ঠিক আছে? এভাবে করে করে G21 ওকে 21 dx2 তারপর dx1 ওকে। তো আমরা বের করে ফেললাম, এই সেটা লিখলাম আর কি, ঠিক আছে? তো সিরিয়াল বাই লিখবো, কারণ আমরা জানি সিমেট্রি যখন আমি এখন এই মানে সংক্ষেপে করে ফেলছি, সংক্ষেপে ডিরেক্টলি এটা লিখে ফেলছি, আগের প্রশ্নে ডিরেক্টলি এটা লিখে ফেলছি, কারণ আমরা কি জানি, আমরা জানি যে G13 3 সমান, G12 2 সমান, G23 2 সমান, ঠিক আছে? আর এগুলো তো আমরা জানি G11 dx1 দুইবার আসে তাই স্কয়ার, dx2 দুইবার আসে তাই স্কয়ার, dx3 দুইবার আসে তাই স্কয়ার। তাহলে আমরা লিখে ফেললাম। এখন x1 এর বদল কি বলছে, আর ধরবো x2, তেটা ধরবো x3, ফাই ধরবো, দেন ফর্ম অ্যাবোভ উই গেট, তার মানে হচ্ছে আমরা ds স্কয়ার ইজ ইকুয়াল টু কি করতে পারি, ওই যে ইয়াতে বসিয়ে দেবো এখানে, কোথায়, আচ্ছা এটা আমাদের অন্য dx1, হ্যাঁ। এখন এটা আমরা মানে ফুলারে নিয়ে আসছি, এটাকে আমরা ফুলারে নিয়ে এসে করছি, তো আমরা চাইলে কিন্তু আমরা চাইলে এখানে এটাকে আমরা কিসে নিয়ে যেতে পারি, আর এর বদল x1 দিলে dx1 স্কয়ার, এটা হচ্ছে আর স্কয়ার, dx2 স্কয়ার, এটা হচ্ছে আর স্কয়ার sin স্কয়ার থিটা dx3 স্কয়ার, ঠিক আছে? তো এটাকে চাইলে আমরা এই ফুলার সিস্টেম থেকে কার্টেসিয়ানে নিয়ে যেতে পারি, অথবা তো এটা ঠিক রাখছে ওরা, আমি গিভেনটা লিখি নেই, এটা আচ্ছা লিখছি গিভেন মেট্রিক ইজ এটা, গিভেন মেট্রিক এটা লিখছি। তো এখন আমি কি করছি, ডিআর এর বদল x1 বসিয়ে না গিয়া ঠিক রাখলাম। তো আমি এই dx1 এর বদল যেটা মেট্রিক আমাদের জানা, dx1 এর বদল মানে x1 এর বদল আর বসিয়ে দিলাম, তাহলে ডিআর স্কয়ার হয়ে গেল। dx2 মানে x2 এর বদল আমরা কি বসিয়ে দিলাম, তেটা বসিয়ে দিলাম, x3 এর বদল আমরা ফাই বসিয়ে দিলাম। সেম ভাবে dx1, এখানে x1 এর বদল আমরা আর, x3 এর বদল ফাই, x1 এর বদল কি আর, x2 এর বদল তেটা, আর x3 এর বদল ফাই বসিয়ে দেব। তো বসানোর পর আমাদের এটা আসছে, ঠিক আছে? তো এটার সাথে তো এখন আমরা কি করতেছি, যে এখন আমরা হচ্ছে এটাকে গিভেনটাকে ঠিক রাখছি। আগের প্রশ্নগুলোতে তো আমরা গিভেনটাকে ঠিক রাখি নাই, মানে গিভেনটা আমরা কি করে দিয়েছি, গিভেনটা আমরা ওই কার্টেসিয়ানে নিয়ে গিয়ে এটার সাথে কি করেছি, এটার সাথে মিলিয়ে, মানে এটার সাথে আমরা কি করেছি, এটার সাথে আমরা ইকুয়েটিং করেছি, সমতাকরণ করেছি, মানে ইকুয়েটিং করেছি সমতাকরণ করে, তার মানে G11 পেয়ে গেলাম, G22 সেম ভাবে একই দিকে, মানে এইদিকে করলে যা
ওভাবে করলে তা ঠিক আছে, তাহলে একদিকে করলে হবে। তার মানে হচ্ছে আমরা সেম পাবো আর কি, G11 মানে এটা পাবো, G22 মানে এটা পাবো, G33 মানে এটা পাবো, আর এগুলো জিরো পাবো, এগুলো সব জিরো পাবো, কারণ এগুলো তো মান নেই, তাই না? এই তো এগুলো কিন্তু মান নেই, আর নেই, এখানে সব স্কোয়ার না, স্কোয়ার স্কোয়ার। তার মানে হচ্ছে এগুলোর মান G11 মানের মান, G22 মান, G33 মান আছে, কর্ণগুলোর মান আছে, ইয়াগুলোর মান নেই, যেগুলো GIJ নট ইজ ইকুয়াল টু জে, এগুলোর মান নেই। 1 2 2 1 2 3 3 2 1 3 3 1 এগুলোর মান নেই, হলো জিরো। তো এখন আমাদেরকে বলছে ডিটারমাইনেন্ট ম্যাট্রিক্স গণনা করতে, না প্রথম ডিটারমাইনেন্ট করতে, তো ডিটারমাইনেন্ট আমরা করে ফেললাম, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের জি, এটা হচ্ছে আমাদের জি, এটা হচ্ছে আমাদের ডিটারমাইনেন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের ডিটারমাইনেন্ট। এখন আমাদেরকে, তো আমরা আগে GIJ, এটা কোনটা, আচ্ছা না এটা বের করে নিই, এটা হচ্ছে আমাদের লাগবে, কেন এটা আমাদের লাগবে যে, তাই আমরা বের করেছি, কারণ আমাদের G কন্ট্রাভেরিয়েন্ট IJ, G কন্ট্রাভেরিয়েন্ট IJ সূত্র কি, G কন্ট্রাভেরিয়েন্ট IJ সূত্র কি, G কন্ট্রাভেরিয়েন্ট IJ সূত্র আমরা জানি সবাই, BIJ ডিভাইডেড বাই G, ঠিক আছে, অথবা GIJ। তো এটা তো লাগবে, তাই এটার জন্য আমরা এটা বের করলাম, এটা বের করে রাখলাম। তো G এর মান হচ্ছে এটা, আমরা শেষের দিকে বসিয়ে দেব। এই তো আমাদের বের করতে হবে G কন্ট্রাভেরিয়েন্ট IJ, তার মানে হচ্ছে আমাদের এটা জানা, নিচেরটা জানা, কিন্তু এটা জানা নেই। এটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর অফ GIJ, কোফ্যাক্টর অফ GIJ। তো এখান থেকে আমরা কি বের করব, কোফ্যাক্টর গুলো বের করব। তো G11 G12 G11 G22 G33 আছে, আর সবগুলো হচ্ছে জিরো হবে, আর কোনোটা লাগবে না। G11 ও জিরো, G12 ও জিরো, G21 ও জিরো, G13 জিরো, 31 ও জিরো, G23 ও জিরো, 32 ও জিরো, ঠিক আছে, এগুলো সবগুলো জিরো হবে, এগুলো বের করার দরকার নেই। আমরা শুধু 11 G11 আর G কন্ট্রাভেরিয়েন্ট 22, G কন্ট্রাভেরিয়েন্ট 33, ওকে, G কন্ট্রাভেরিয়েন্ট 11, তো এগুলো বের করব। G কন্ট্রাভেরিয়েন্ট 11, তার মানে হচ্ছে ক্যাপিটাল G11 ডিভাইডেড বাই G। তো ওরটা তো জানা, তো ওকে বসিয়ে দিলাম, ওর তো জানা, G জানা, এটা বসিয়ে দিলাম, মানে নিচেরটা বসিয়ে দিলাম, ঠিক আছে, মানে আমি দিয়ে করে দিই G11, এই G11 সমান G ক্যাপিটাল G11 অথবা BIJ একটা দিলে হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের G, তাহলে ওর মান তো জানা G না, তো ওকে বসিয়ে দেন। জির মান এটা যদি বসিয়ে দিই এটা উল্টে যাবে না, তাহলে আমাদের ও উপরে চলে যাবে, ও নিচে আসবে, তাই না, সাইন স্কয়ার থেটাও নিচে আসবে, তো ওকে, তাহলে 1 বাই a স্কয়ার r4 সাইন স্কয়ার থেটা, আর উপরে যাবে স্কয়ার মাইনাস আর স্কয়ার, উপরে চলে যাবে স্কয়ার মাইনাস আর স্কয়ার, ওকে। এরপর হচ্ছে আমাদের GIJ বের করা। GIJ মানে কি, GIJ মানে হচ্ছে এটা তো আমাদের কে, এটা তো আমাদের G11 না, G11 হচ্ছে আমাদের এটা, ক্যাপিটাল G11 আছে, তার মানে হচ্ছে G11 আর কি, তার মানে এটা আর কি, তাই না, G11 এটা, G12 মানে G কোভেরিয়েন্ট 11, মানে এখানে G ক্যাপিটাল G11টা বের করতে বলা মানে কি, ওই কোফ্যাক্টর কোফ্যাক্টর হচ্ছে ওর, তাই না, তো কোফ্যাক্টর ও মানে ওকে ঠিক রাখবো, তাহলে আমাদের ওর কোফ্যাক্টর হচ্ছে এটা আর স্কয়ার 0 0, এটা তাই না, আর স্কয়ার 0 0, এই আর স্কয়ার 0 0, এরপর 0 আর স্কয়ার সাইন স্কয়ার থেটা, আর স্কয়ার সাইন স্কয়ার থেটা, ওকে। তো এখন হচ্ছে a স্কয়ার মাইনাস আর স্কয়ার, a স্কয়ার r4 সাইন স্কয়ার থেটা, তারপর হচ্ছে এদিকে আসতেছে আমাদের, এদিকে 0 হয়ে যাবে, তাহলে আর থাকতেছে r4 সাইন স্কয়ার থেটা, তাই না, আর r4 সাইন স্কয়ার থেটা, এই তো আর গুণ করেন, তাহলে এটা কাটা, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস আর স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, এটা a স্কয়ার মাইনাস আর স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার থাকতেছে, তাই না, তো এই তো a স্কয়ার মাইনাস আর স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। এরপর হচ্ছে G কন্ট্রাভেরিয়েন্ট 22, তার মানে হচ্ছে ক্যাপিটাল G22 ডিভাইডেড বাই G, তাহলে এটাও সেম, তো
তো ওর মান তো উল্টে যাবে। আর এখানে হচ্ছে স্মল জি টু টু এর সহগ, স্মল জি টু টু মান হচ্ছে এটা, তার মান হচ্ছে এটা বাদ তার মান হচ্ছে ও জিরো জিরো এটা, তার মানে হচ্ছে ও জিরো জিরো এটা, ঠিক আছে। তো ক্যালকুলেশন করলে এটা আসবে। এরপর জি থ্রি থ্রি, তার মানে হচ্ছে ওই একেবারে জি ক্যাপিটাল জি থ্রি থ্রি মানে হচ্ছে ওই আমাদের জি কোভেরিয়েন্ট থ্রি থ্রির সহগ, জি কোভেরিয়েন্ট থ্রি থ্রির সহগকে ও কাটা, তাহলে এই এটা জিরো জিরো আর স্কোয়ার, তাহলে এটা জিরো জিরো আর স্কোয়ার। ওকে, তো আমরা ক্যালকুলেশন করলে এটা আসবে 1/r² sin স্কোয়ার এটা আসবে। তো এগুলো সবগুলো জিরো, ঠিক আছে। তো এখন আমাদের জি কন্ট্রাভেরিয়েন্ট আইজে, তো ম্যাট্রিক্স গঠন করতে বলা হয়েছে, তো ম্যাট্রিক্স গঠন করব। তো এখানে কন্ট্রাভেরিয়েন্ট না, তো সব কন্ট্রাভেরিয়েন্ট হবে, তো সব কন্ট্রাভেরিয়েন্টের মান তো বের করে আছে না, 3 3 1 1 1 1 বের করে আছে, 1 1। তো সবাইকে বসিয়ে দেবো, তখন এটাই হচ্ছে আমাদের আনসার। এখন বলছে ডিটারমাইন্যান্ট নির্ণয় করতে, তার মানে হচ্ছে কর্ণ সবগুলো গুণ আর কি, তাহলে কর্ণ সবগুলো গুণ করলে এটা ক্লিয়ার, শেষ আমাদের অঙ্ক। তো তাহলে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের প্রাথমিক অংশগুলো শেষ, আমরা বাকি অংশগুলো ধাপে ধাপে দেখবো, এগুলো একটু জটিল আছে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।